দিন দিন না খাইও গেছে, এত করে ভাত বাড়ছে, হত্যা সেরে আসছে, এত করে ভাত বাড়ছে। ফরিদপুর জেলার বুকে জেগে ওঠে এক অনন্য প্রাকৃতিক জনপদ কবিরের চর। নদ চ্যানেলে তীর ঘেঁষে গড়ে ওঠা এই চর আজ শুধু একটি জনপদ নয়, হয়ে উঠেছে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। প্রকৃতির টানে প্রতিদিন এখানে ছুটে আসে মানুষ, আর দেখতে আসে নদীর অপরূপ সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর সরল মানুষের জীবন। চারিদিকে জল আর মাঝখানে সবুজে ঘেরা কবিরের চর, যেন প্রকৃতির আঁকিবুকি। বাবারে যতই যে কিছু বলি, আমি বাবা আগে বুঝি নাই যে টাকার কি স্বাদ। আমি যদি টাকার স্বাদ বুঝে নিতাম বা ঠিক পাইতাম যে টাকা হইলে এইটা হয়, এই করা যায়, তাহলে অনেক কিছু করতে পারতাম। এবছর পয়সা পাই নাই, তাও 50,000 টাকা বাড়ি ভাড়াই। ছেলে মেয়েরা দুইটা হলো ভ্যান গাড়ি চালায়, আর একটা ঢাকা গার্মেন্টসে ঢুকছে। আরে মানে এখন কি কব, জাগে করলাম পোলাপানে বয়স দেখলে আমার পুরো সংসার হয়ে। বাতাসে ভেসে আসে নদীর ঢেউয়ের শব্দ, দূর থেকে দেখা যায় ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেত, আর পাখির কলকাকলি মিশে আছে নীল আকাশের সাথে। পদ্মার বুক চিরে জেগে ওঠা এই চর শুধু নয়নাভিরণ্য নয়, জীবনের এক আশ্রয়ও বটে। তবে এই চরের মানুষের সৌন্দর্যের আড়ালে রয়েছে এক গভীর কষ্টের গল্প। নদীপাড়ের ভিটিয়ারা মানুষগুলো প্রতিনিয়ত থাকে আতঙ্কে, বর্ষার পানিতে ভেসে যাবে কি তাদের শেষ আশ্রয়স্থল। তবে এই চরের মানুষের ব্যস্ততার কমতি নেই। বর্ষায় চারবার যখন নদীর জলে তলিয়ে যায়, তখন কবিরের চর যেন হয়ে ওঠে জলাবদ্ধ এক দ্বীপ। আর শুকনো মৌসুমে শুকিয়ে যাওয়া মাটির পথে চলাচল হয় দুর্ভোগের আর এক নাম। কবিরেশ্বরের মূল অর্থকারী ফসল হলো ভুট্টা, ধান, আলু আর মিষ্টি কুমড়া। আর এই অর্থকারী ফসলগুলো বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় এই কবিরেশ্বরের ঘাটে। তাই এই কবিরেশ্বরের ঘাটটি হয়ে উঠেছে কর্মের এক অভয়ারণ্য। খেটে খাওয়া মানুষের অশেষ কর্মস্থল। এই ঘাট থেকে পণ্যগুলো পাঠানো হয় কাউরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু কষ্টের বিষয় হলো, কখনো ন্যায্য দাম এইখানে কৃষকরা পেয়ে থাকে না। তারা সব সময় নিপীড়িত, বঞ্চিত হয়ে থাকে। চরের বিভিন্ন জায়গা থেকে পণ্য আনার জন্য একমাত্র মাধ্যম হলো এই ঘোড়ার গাড়ি, যেটা শুধু পণ্য বহনের জন্য নয়, মানুষের চলাচলের জন্যও ব্যবহার করা হয়। বন্ধুরা, আধুনিক যুগে এসে যেখানে কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে ইঞ্জিন চালিত গাড়ি, সেখানে এই কবিরের চরে ব্যবহৃত হচ্ছে এই ঘোড়ার গাড়ির মাধ্যমেই চাষ করা, যেটা হয়তো আপনি প্রথম দেখে থাকবেন।
এতটা হাড়ভাঙা পরিশ্রমের পরেও যতটুকু ফসল ঘরে ওঠে সেটাও থেকে যায় একটি অনিশ্চয়তার মাঝে। কারণ কখনো বন্যা, কখনো নদী ভাঙন, কখনো সব কিছু বিলীন করে দেয়। বিদ্যুৎহীন, রাস্তাহীন এই জনপদে শিশুদের জন্য শিক্ষা যেন স্বপ্নের মতো। আর চিকিৎসার কথা কি বলবো, এটা তো ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। কারণ এই চর থেকে একজন অসুস্থ হলে কখনো নিয়ে আসে এই কমিউনিটি ক্লিনিকে, সেটাও খোলা থাকে মাত্র সপ্তাহে 2 দিন। কখনো কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তখন নিয়ে যেতে হয় ফরিদপুর সদরের 250 বেডে। তারপরও তো সহজে যাওয়া যায় না, যেতে কয়েক ঘন্টা লেগে যায়। পদ্মার এই প্রবল ঢেউ মারিয়ে ছুটে চলতে হয় ফরিদপুর সদর অভিমুখে। কখনো কখনো জীবন প্রদীপ নিভে যায় পদ্মার মাঝ নদীতেই। সূক্ষ্ম মৌসুমে হাঁটতে হয় মাইলের পর মাইল, আবার বর্ষায় পাড়ি দিতে হয় উত্তাল পদ্মার ঢেউ। চিকিৎসার মতো মৌলিক চাহিদা অধরাই থেকে যায় বছরের পর বছর। তবুও এখানকার মানুষ হাল ছাড়ে না। উর্বর পলিমাটিতে তারা ফলায় সোনার ফসল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ফসল ঘরে তোলা হয়ে ওঠে অনিশ্চিত। তবুও কৃষক ঘামে ভিজে চাষ করে যায় শুধু পরিবার আর সমাজকে বাঁচিয়ে রাখার জন্য। সব কষ্টের মাঝেও কবিরের চর আজ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যারা শহরের কোলাহল থেকে কিছুটা সময় দূরে থাকতে চান, প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই চর যেন এক স্বপ্ন লোক। কবিরের চর একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে তেমন দুঃখ দুর্দশায় জর্জরিত এক জনপদ। হয়তো একদিন এই চর উন্নয়নের ছোঁয়া পাবে, বিদ্যুতের আলোয় আলোকিত হবে শিশুদের মুখ, ভরাট হবে কৃষকের গলা। কিন্তু আজও কবিরের চর তার অপরূপ সৌন্দর্য আর সংগ্রামের মানুষের জীবন নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, নর্থ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ।